তো এখন আমরা সেই দিনাজপুরের লিচু বাগানে, যেখান থেকে আর কি লিচু উৎপাদন হয়, এখান থেকে গোটা বাংলাদেশে লিচু সাপ্লাই হয়। তোমরা কি এখানে লিচু কুড়াইতে আসছো নাকি দেখতে আসছো? गजब बेइज्जती है। বাগান দেখে বেড়াচ্ছেন? হ্যাঁ হ্যাঁ দেখার জন্য আইছে? হ্যাঁ, দেখার জন্যই ওই আসছি। জন্য ভিডিও করছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি এখানকারই? না, আমাদের বাগান আছে এই যে তেল পাম্প আছে না, পাঁচ বাড়ির হ্যাঁ। ওই দিকে। 1000 দিলে হ্যাঁ। 200 টাকা দেওয়া। ফাইনালি আমরা আজকে যাচ্ছি দিনাজপুরের লিচু বাগান দেখতে। এই ভিডিওটা আসতে অনেক দেরি হয়ে গেল, কারণ আমরা গিয়েছিলাম সিলেটে সেই জাফলং, শ্রীমঙ্গল এবং সাদা পাথর। সেই ভিডিওগুলো আসতেছে শীঘ্রই আমাদের চ্যানেলে। তো আজকে আমরা যাচ্ছি দিনাজপুর। নওগাঁ থেকে দিনাজপুর যেতে গেলে এই রাস্তার মাঝখানে একটা ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডার পড়ে। সেই বর্ডারের পাশ দিয়ে আমাদের যেতে হয় দিনাজপুরের লিচু বাগানে। এর মাঝে একটা মজার কাহিনী ঘটে, সেটা হলো এক ভাই আমাদের ক্যামেরা দেখে অযথা ওভার স্পিডিং করছিল, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। মানে কি বলবো, এরকম করে বাইক চালানোটা ঠিক না। আমরা সেফ ড্রাইভ করে যাচ্ছিলাম, তারপরেও হঠাৎ করে রাস্তার মাঝে একটা স্পিড ব্রেকার পড়ে। যেহেতু নতুন রাস্তা ছিল আমরা বুঝতে পারি নাই, তারপরেও গাড়ি আমাদের কন্ট্রোলে ছিল। আমরা সেফ ড্রাইভ করে যাচ্ছিলাম, এতে কোনো সমস্যা হয় নাই। আপনারাও কোথাও লং ট্যুর বা এরকম বাইক ট্যুরে গেলে অবশ্যই নতুন রাস্তা হলে সেফ ড্রাইভ করবেন, ওভার স্পিড করবেন না, এতে ঝুঁকি থাকে। রাস্তার মাঝে অনেক সুন্দর একটা নদী পড়ে, সেই নদীতে জল ছিল না। নদীতে খুব জল কম থাকার কারণে সেখানে অনেকেই সাঁতার কাটছিল নদীর মাঝখানে, এবং অনেকেই নদীর মাঝখানে যে ব্লকগুলো ভেসে উঠছে সেখানে বসে মাছ ধরছিল। এখন আমরা সেই দিনাজপুরের লিচু বাগানে, যেখান থেকে আর কি লিচু উৎপাদন হয়, এখান থেকে গোটা বাংলাদেশে লিচু সাপ্লাই হয়। তো এটাই, এই লিচুর বাগানই ঘুরে দেখানোর চেষ্টা করব। আসুন, আমাদের সাথে আসুন, আমরা এই বাগানটা ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। এখানে অবশ্য লিচুর দাম একটু কম, এখান থেকে আর কি গোটা বাংলাদেশে সাপ্লাই হয়। এই কারণে আর কি আমরা পেতে পেতে লিচু আর কি দামটা একটু বেশি হয়ে যায়। 400 টাকা বা 500 টাকা, অনেক জায়গায় 600 টাকা সহ অব্দি লিচু বিক্রি হয়। এখান থেকে নিয়ে যাওয়ার যে কস্টটা সেটা অনেক, গাড়ি ভাড়া আছে, এক্সট্রা ট্যাক্স আছে, ভ্যাট আছে, এইসব দিয়ে। তো আসুন, লিচু কিভাবে পারে এবং কিভাবে প্যাকেজিং হয় এসব দেখানোর চেষ্টা করতেছি। লিচু বাগানে প্রবেশ করার আগেই এক মুরব্বী চাচার সাথে দেখা হয়। তিনি আমাদের লিচু বাগান সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেন। বাগান দেখে বেড়াচ্ছেন? হ্যাঁ হ্যাঁ দেখার জন্য আইছে? হ্যাঁ, দেখার জন্যই ওই আসছি। জন্য ভিডিও করছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি এখানকারই? না, আমাদের বাগান আছে এই যে তেল পাম্প আছে না, পাঁচ বাড়ির হ্যাঁ। ওই দিকে। আপাতত ফির বাড়ি আমার এই গ্রামে। গ্রামে? ওখানে বাগান আছে। বাগান আমার ওই কলেজের ওখানে আছে, ওখানে বিশাল জায়গা আছে। তো কি এবার কি ব্যবসায় লাভ হচ্ছে নাকি? না, এখনো মাল নামা নাই তো। নামান নেই না। আপনার গুলো? চাইনা থ্রি? চায়নাও আছে, চায়না একটু আসলো, ওই মানে পড়ে গেছে ঝড়ে। বুঝতে পারছি। আপনার চায়না থ্রি হচ্ছে কতদিন পর পর? পাকা শুরু হয়েছে আর কি। এখন এখন যেগুলা এগুলা কি লিচু? এগুলা তো প্রায় বোম্বে। বোম্বে? আচ্ছা, ঠিক এগুলা আছে। তো মনে করেন কাঁচা মাল, তো নষ্ট হয়েছে। আগের মালগুলার রং আসে গেছে, যেমন ধরো এই যে এটা, হ্যাঁ। এগুলা তো মনে করেন সবগুলো নষ্ট হয়ে গেছে, নিচের গুলা ফাটে গেছে। চাচার সাথে কথা হলো, চাচা বলতেছে যে এখনো চায়না থ্রি লিচু পাকে নাই, পাকার সময় হয়ে আসছে। আর এর আগে একটা লিচুর চালান চলে গেছে, আপনারা হয়তোবা অনেকেই লিচু খাচ্ছেন। এখন যেটা ঝড়ের কারণে একটু লিচু নষ্ট হয়েছে, অনেক লিচু ফেটে গেছে। তো সামনে যাওয়া যাক এবং পুরা লিচু বাগানের বিষয়গুলো তুলে ধরবো। এই, তোমাদের বাড়ি কি এখানে? তাহলে ওইদিকে, মানে আশেপাশেই তো? আশেপাশে তো অনেক দূরে। আচ্ছা, তোমরা এখানে কি করতে আসছো? হ্যাঁ, ঘোড়া বলতে কোথায় তোমাদের ঘোড়া? এখানে ঘোড়া আছে? আচ্ছা,
তোমরা কি এখানে লিচু কুড়াইতে আসছো নাকি দেখতে আসছো? কিচ্ছু যাবো কেন আমাদের গ্রামে गजब बेइज्जती है। ও আচ্ছা, তোমাদেরও আছে লিচুর গাছ? আমাদের গ্রামেই আছে তোমাদের গ্রামে? আচ্ছা ঠিক আছে, নাও যাও তোমরা। এই ছবি তুললাম হ্যাঁ কথা কওয়া যায় না হ্যাঁ হ্যাঁ কথা। এই বাচ্চাগুলো খুবই স্মার্ট ছিল। আমরা জানতাম না যে তাদেরও বাগান আছে, আমরা ভাবছিলাম যে লিচু কুড়াইতে আসছে। আর তারপরে তারা সব খুলে বলল। তারা আমাদের ইউটিউব চ্যানেলের নাম শুনছে এবং তারা বলছে যে বাসায় যে তারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে। তো চলুন দেখা যাক কিভাবে গাছ থেকে লিচু পাড়ে এবং প্যাকেজিং করে। এই লিচুর গাছটা ছিল বিশাল বড়। এত বড় গাছ এর আগে আমি কখনো দেখি নাই। আমি একটা পর্যায়ে যে তাদের সাথে লিচুর গাছে উঠে যাই। এই হলো লিচু পাড়ার কিছু মুহূর্ত। এক পর্যায়ে আমি গাছ থেকে নেমে যাই। देखा आपने लापरवाही का नतीजा है। গাছ থেকে লিচু নামাতে যে হঠাৎ করে ডালিটা পড়ে যায়। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया। এখানে আমার বিন্দু মাত্র দোষ ছিল না। পাশের যে দাদা ছিল সে একবারে দড়িটা ছেড়ে দেয়, এই জন্যই পড়ে যায়। গাছ থেকে লিচু পারলাম আর কি। লিচু এখন প্রক্রিয়াজাত হচ্ছে, এরপর লিচু গোনা হবে। দিনাজপুর লিচু একদম আমাদের নওগাঁ থেকে মোটামুটি 130 কিলো দূরে। আমরা লিচু খাওয়ার জন্য বাগানে বর্তমান এই লিচু পাড়া হয়েছে গাছ থেকে, তার এখনো বাছাই হচ্ছে। বাছাই করে গোনা হবে, তারপর আমরা নিয়ে এইভাবে লিচু গনে তারপরে লিচু বাধাই করা হয়। এই ফাঁকেই চলুন জেনে নেওয়া যাক সেখানে কর্মরত কিছু দিদিমণিদের কাছ থেকে তারা কিভাবে সেখানে কাজ করে এবং তাদের পারিশ্রমিক কেমন। আপনারা এখানে কি কাজ করতেছেন নাকি আপনাদের এটা? হ্যাঁ, এগুলো আমরা কাজও করি না, আবার কাজও করছি না, আমাদের নিজের বাগান। ও নিজস্ব বাগান? হ্যাঁ, নিজস্ব বাগান। 1000 দিলে হ্যাঁ 200 টাকা দেওয়া। এটা হচ্ছে গাছ থেকে পাড়া লিচু। এখন এইটা আবার বাজারজাত করার জন্য আর কি বাছা হবে এখানে। এটা তো গাছ থেকে পেরে নিয়ে আসছেন তাই না? আচ্ছা, মোটামুটি এখানে প্রতিবেশী যেগুলো আছে, আশপাশ যেগুলো গ্রাম আছে, মোটামুটি সবাই অবসর সময়টা কাজে লাগে। বাগানে ঘুরতে ঘুরতে এক লিচু ব্যবসায়ীর সাথে দেখা হয়ে যায়। চলুন তার থেকে জেনে নেওয়া যাক এবার লিচুর ফলন কেমন হয়েছে এবং লিচুর দাম কেমন। আদব ভাই, আমরা ব্লগ উইথ বিবিকে এই চ্যানেল থেকে আসছি। আচ্ছা, বাগান আপনাদেরই? এবার লিচু কেমন হয়েছে? এবার মোটামুটি ভালো হয়েছে এর আগের তুলনায়। তো মাঝে কাল থেকে পরশুদিন বৃষ্টি হয়েছিল, তো ওইরকম ক্ষয়ক্ষতি হয় নাই। এখন মোটামুটি ঠিক আছে, এখন এগুলো বিক্রি করছি। দাম কেমন? লিচুর দাম আজকে মনে করেন 3000। কত বড় বাগান, এরিয়া কত? এটা হ্যাঁ। এখানে এই যে ওই সামনে থেকে এখানে পুরো মোটামুটি এখানে কতগুলো হবার পারে, প্রায় 1 বিঘার মতো, তাও বেশি হবে, মানে অনেক বাগান এখানে। এইটা 1 বিঘা হবে। এক সিজনে কিরকম অ্যামাউন্ট আসে? অ্যামাউন্ট এই মনে করো 4 লক্ষের মতো 4 লক্ষ 5 লাখ খরচ তো হয়। খরচ হয় 50,000 টাকা। পরিচর্যা। ঠিক আছে ভাই, ধন্যবাদ। দেখতে দেখতে আমরা প্রায় শেষের দিকে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আপনারা যদি কেউ এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিবেন এবং অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন।